শহর থেকে গ্রামে আজকে চলে এলাম গ্রামের হাওয়া বাতাস নিতে। গ্রাম আমার অনেক পছন্দ, তাই মনটা শুধু গ্রামের দিকেই টানে। আর এত সুন্দর আজকে ওয়েদারটা ছিল। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এটা আমার দিদির বাড়ি। আমি দিদির বাড়িতে ঘুরতে গেছিলাম একবেলার জন্যে। বরের অফিস আজ রবিবার ছুটি ছিল, তো আমি বললাম চলো একটুখানি ঘুরে আসি। আর ঘুরতে গ্রাম সাইডে তো আজকে আমার দিদিদের জমিতে যাব। আমার না মাঠঘাট অনেক বেশি পছন্দ। তো আমি ছোটবেলা থেকে গ্রামেই মানুষ হয়েছি, এখন মানে শহরে থেকে না কখন কোন সিজনে কি ফল আসে আমি সবটাই ভুলে যাই, যেহেতু এখানে না থেকে থেকে। আর এত সুন্দর ওয়েদার ছিল, উপরটা মেঘলা মেঘলা আকাশ, আবার মেঘ কেটে যাচ্ছে, এরকম একটা হাওয়া দিচ্ছে হালকা হালকা, মানে সব মিলে এত ভালো লাগছিল। আর এই যে হালকা মানে পানি পানি রয়েছে, ওখানে ধান চাষ হবে তাই জমিটা কাদা করে নিয়েছে। আর এই যে আমার দিদিদের হচ্ছে মানে পটলের জমি, দেখো কত সুন্দর সুন্দর পটল ধরেছে। এটা হচ্ছে নতুন জমি। একটা হাফ মানে একটা পুরনো ছিল, একটা নতুন জমি ছিল। নতুন জমি পটলগুলো এত বড় বড় এত সুন্দর দেখতে, কিন্তু ওটার থেকে পুরনো জমির পটলগুলোর টেস্টগুলো বেশি ভালো লাগে, আমার দিদি বলছে যেটা। আর এই যে এটা দেখো একটু পুরনো পুরনো হয়ে গেছে, খুব পুরনো না, মানে সবে এখন এটা ঠিকঠাক করে ফল দিচ্ছে আর কি। আর ওই যে দূরে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ না, ওই কাঁঠাল গাছে এতটা পরিমাণে কাঁঠাল হয়েছে কিন্তু কি বলবো। যাই হোক, আমার না পটল খেতে বেশ ভালো লাগে, পটল ভাজা, পটল চিংড়ি, তারপরে পাঁচমিশালির মধ্যে পটল, তো অনেক করে পটল নিয়ে যাব আজকে বাড়িতে, যেন 1 মাস চলে যায়। সবজি শেষ হয়ে গেলে আবার দিদি বলছে তোর সবজি শেষ হয়ে গেলে তুই আবার একদিন সকালে এসে বিকালে চলে যাস, আবার এক ব্যাগ করে সবজি নিয়ে যাস। সত্যি কথা বলতে সবজি তুলতে তুলতে মানে এই পটল, তারপরে কাকরুল, আমার দিদিরা কাকরুলের জমিতে নিচে মানে পুঁই শাক রেখেছে নিজেদের খাওয়ার জন্য। তারপরে পটলের জমির চারি সাইডে কাঁচা লঙ্কা পুঁতেছে। আবার মানে কি বলবো, ওই জমির নিচে এত পরিমাণে শাক হয়েছে, মানে আতারে পাতারে শাক বলে যেটা, মানে বিক্রি করলে মনে হয় কয়েক কেজি হবে আর কি, মানে পুরো এজে গেছিলো। তো আমি মানে তুলতে তুলতে সবাই মিলে গল্প করে তুলতে তুলতে, আমার বর তো শহরের ছেলে, ও গ্রামের দিকে খুব বেশি আসে না। আর আমার এই যে মেয়ে, ও ওর ফার্স্ট টাইম এরকমভাবে মাঠে এসে ও সময় কাটাচ্ছে, ও প্রচণ্ড আনন্দ করছে, প্রচণ্ড এনজয় করছে। আর আকাশের মানে ওয়েদারটা দেখেছো এত সুন্দর ছিল কি বলবো। এই যে ও খপা খপ পটল তুলছে আর চারি সাইডে ফেলে দিচ্ছে, মানে এই যে ছিঁড়ছে, ওর একটু ভয়ও করছে না। তো আমরা সবাই মিলে পটল কাকরুল এইসব সবজি তুলতে তুলতে কখন যে এক ব্যাগ হয়ে গেছে বুঝতেই পারিনি। তো যাই হোক, বাড়িতে নিয়ে যাব পটলগুলো ফ্রিজে রেখে, বা পটল যদি প্লাস্টিকের মধ্যে রেখে প্লাস্টিকটা গিঁট মেরে দেওয়া হয় না, তাহলে পটল অনেক দিন থাকে, মানে কোনো রকম কোনো সমস্যা হয় না। আর আমার বর পটল ভাজা খেতে খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে এইভাবে যে টাটকা শাক সবজি তুলতে পারছি এত ভালো লাগছে, মনে হচ্ছে পটলের ক্ষেতের এখানেই একটা ঘর বেঁধে সারা জীবন থেকে যাই। মানে এত ভালো লাগছিল ফিলিং, দেখতে দেখতে 2 ঘন্টা 2.5 ঘন্টা পার হয়ে গেছিলো। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমাদের আবার বাড়ি চলে যেতে হবে, তো আমি কটা পুঁই শাক কেটে নিয়ে গিয়ে, এই দেখো এই পুঁই শাকগুলো, এটা কিন্তু পুঁই শাকের জমি না, আমার দিদিরা খাবে বলে জাস্ট নিচে নিচে কয়েকটা গাছ পুঁতেছিল, তো ওখান থেকে সারা জায়গা পুঁই শাক ছড়িয়ে পড়েছে। আমরা কিন্তু পুঁই শাকে শুধু ভাজি বা চচ্চড়ি খাই না, আমরা পাঁচমিশালির মধ্যে দিয়ে খাই, বা চিংড়ি মাছের সঙ্গে কুমড়ো দিয়ে খাই, দারুণ ভালো লাগে। শুধু পুঁই শাক চচ্চড়ি বা পুঁই শাক ভাজি এগুলো ঠিক একটা ভালো লাগে না। আর আমার মেয়ে তো প্রচণ্ড মজা করছে, দেখো ও মানে ঘাসে গাটা চুলবাবে কিনা জানি না, আমি বারবার বারণ করছি, কিন্তু আমার বর বলছে থাক, ওকে কিচ্ছু বারণ করো না, ও মানে মানে সম্পূর্ণভাবে আর কি আনন্দ উপভোগ করুক। ওর জন্য বললাম ঠিক আছে যাক। আর এই যে আমি কাকরুল তুলতে চলে এসেছি, পটলটা মোটামুটি তোলা হয়ে গেছে। এই যে কাকরুলগুলোর বোটাগুলো না প্রচণ্ড শক্ত হয়, তো আমি হচ্ছে কি যে উপর দিয়েই মানে ব্লেড দিয়ে দিয়ে সব কাটে, আমি তো কাটতে পারছি না, আমার খুব বড় বড় নখ ছিল, আমি আমার নখ দিয়েই কুটুস কুটুস করে কাটছিলাম। কাকরুলের না ভাজি খেয়েছি, অনেকে বলে পোস্ত দিয়ে চচ্চড়ি করে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।